এত মজা আর তুলতুলে এই মিষ্টিগুলো আমি বানিয়েছি মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে, আর সাথে কিন্তু ডিমও লাগবে না। এত এত রিকোয়েস্ট ছিল ডিম ছাড়া গুঁড়ো দুধের মিষ্টি তৈরি করা, তাই আজকে নিয়ে এসেছি গুঁড়ো দুধ দিয়ে মাত্র 10 মিনিটেই কিভাবে আপনি মজাদার এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। হঠাৎ করে যখন মন চাইবে মিষ্টি খেতে, তখন কিন্তু আপনি এই নো ফেল রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন, 1 টেবিল চামচ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ নিয়েছি ঘি। সব কিছু একত্রে ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন, অসুবিধা নেই। এখানে আমি দিচ্ছি তরল দুধ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। খামিরটা কিন্তু অবশ্যই আঠালো হবে। বেশ আঠালো করে না মাখলে কিন্তু এটা কিছুক্ষণ পরেই দেখবেন শক্ত হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টি শেপ দিতে পারবেন না, ক্রাক ধরবে, এমনকি এটা ভাজার সময় ফেটেও যেতে পারে। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি হাতটা ধুয়ে এসে তারপরে হাত মুছে সামান্য ঘি লাগিয়ে এবারে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিচ্ছি। পরবর্তীতে এই মিষ্টিগুলো ডাবল হয়ে যাবে। সবগুলি মিষ্টি তৈরি করে এবার ভাজতে চলে যাচ্ছি। এই তেল এ পর্যায়ে কুসুম গরম আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তেলটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। এবারে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি। তারপরে চুলার জালটা মাঝারিতে করে দিয়ে এবার ভেজে নিব। মিষ্টির বলগুলো অনেক নরম, তাই একদমই নাড়াচাড়া করা যাবে না। আপনি চাইলে হাতল দিয়ে একটু নাড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে এবং এরকম তেলের উপরে ভেসে উঠছে। 5-6 মিনিট পরে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি 3-4টা মিষ্টি তুলে রাখছি। তারপরে আবারও আমি মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। তারপর এরকম লাল করে আমি আরও কয়েকটি মিষ্টি তুলে রাখছি। আর একটু গাঢ় করে আরও কয়েকটি তুলে রাখছি। আর কিছু মিষ্টি আমি এরকম একটু কালচে করেছি। এবারে শিরা তৈরি করে নিতে হবে। হাফ কাপ পরিমাণে চিনি এবং 1.25 কাপ দিচ্ছি পানি। স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1 কাপ চিনিতে 1.5 কাপ পানি, তবে আমি অল্প করে চিনি এবং পানি দিয়ে শিরা তৈরি করছি, এতে করে শিরাটা আর অপচয় হয় না। একটা এলাচ ফেটিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিব এবং ভালো করে শিরায় জাল করে নিব। শিরা ফুটে উঠলে এবারে মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। তারপরে এভাবে ঢাকনা দিয়ে কিছু সময় পর্যন্ত রেখে দিব, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। শুধু দেখতেই কিন্তু না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন, এই রেসিপি ফলো করে দেখবেন আপনিও একদম পারফেক্টভাবে বানাতে পারবেন।